তো হঠাৎ করে আজকে দুপুরবেলার দিকে প্রচণ্ড পরিমাণে খিদা পাইছে, তো অনেক দিন থেকে বিরিয়ানি খাই না, তো হঠাৎ করে এসে বললাম বিশ্বাস বিরিয়ানি, যে কলকাতার স্পেশাল বিরিয়ানির দোকান, মানে আমাদের কুচবিহারে আর কি দোকানটা, তো সেই বিশ্বাস বিরিয়ানিতে এসে বললাম। আর এই জায়গায় তোমাদের মনে হতে পারে আমি এই জায়গায় দাঁড়ায় আছি কেন, তো বিশ্বাস বিরিয়ানির দোকানে আর কি প্রচণ্ড পরিমাণে ভিড়, তো তার জন্য গরমের মধ্যে আমি এই সাইকেলের মধ্যে দাঁড়ায় আছি। আর এই যে রাস্তাটা যে তোমরা দেখতে পাচ্ছো, তোমরা যদি কেউ বাস স্ট্যান্ডের ওই দিক দিয়ে আসো তাহলে এই রাস্তা দিয়ে আসতে পারবে আর কি। তারপরে এই যে বিরিয়ানির দোকানটা দেখতেই পারলাম, বিশ্বাস বিরিয়ানি, কলকাতার স্পেশাল বিরিয়ানি, বিশ্বাস বিরিয়ানি, যেটা কুচবিহারে আমাদের বর্তমানে দোকান। তো তারপর আর কি বিশ্বাস বিরিয়ানির দোকানের ভিতরের দিকে ঢুকলাম, তো ঢোকার পর তারপরে আমাকে প্লেটে বিরিয়ানি দিয়ে দিল। আর দেখতেই পাচ্ছ প্লেটের যে বিরিয়ানিটা পুরো ফুলফিল একদম প্লেটে ভরপুর সাজানি আছে বিরিয়ানিটা, তারপরে স্যালাডও দেওয়া আছে, তারপরে ডিম দেওয়া আছে। আর এই যে চিকেনটাও তোমরা দেখতে পারলা, যেহেতু আমি চিকেন বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম, তো তার জন্য আর কি আমাকে চিকেন বিরিয়ানি দিয়ে দিল। এই যে চিকেনটাও দেখতে পারলা, লেগ পিস চিকেন, আর ওই যে ডিমটাও দিয়ে দিছে আমাকে খাওয়ার জন্য আর কি। স্যালাডও দিয়ে দিছে। তো তারপর আমি খাওয়া শুরু করে দিলাম পুরো ফিলিংসের মধ্যে দিয়ে, এই গরমের মধ্যে আর কি। বিরিয়ানিটা আর প্রচণ্ড টেস্ট ছিল আর কি। তো তোমরা যদি কেউ খাইতে যাও তো চলে যেতে পারো বিরিয়ানির দোকানটা। তো তারপরে আমার বিরিয়ানিটা খাওয়া শেষ হয়ে গেছে, থালা পুরা এত পরিমাণে টেস্ট হয়েছে না, থালা পুরো পরিষ্কার করে খাওয়া ফেলাইছি। আর বিরিয়ানির দোকানে যে বিরিয়ানির দামগুলো আর কি, নানান ধরনের বিরিয়ানির তো দামগুলো তোমরা দেখতেই পেলা, লিস্টের মধ্যে দেওয়া আছে। আর বাকি যে কাস্টমারগুলো খাবে তো তাদের জন্য আর কি বিরিয়ানিগুলো সাজানি আছে বর্তমানে দেওয়ার জন্য। তো এখন আমার বিরিয়ানি খাওয়া হয়ে গেছে, এখন বাড়ির দিকে আমি চলে যাই। টাটা বাই বাই।